হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আমি বানিয়েছি আলু বেগুন কারি, আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার হয়। আপনি যদি আমার এই রেসিপি ফলো করে এই তরকারিটা একবার বানান, তো সবার ভীষণ পছন্দ হবে। যারা বেগুন খেতে পছন্দ করে না, তাদেরও খুব ভালো লাগবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি 500 গ্রাম আলু ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে দুটি বেগুন কেটে নিয়েছি মাঝারি সাইজে, আর ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। অন্য একটা সাইডে কড়াই বসিয়ে একটু তেল দিয়ে হলুদ দিয়ে দিলাম, তারপর আলুগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে এগুলোকে আমি ভেজে নেব। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা সাইডে তুলে নিচ্ছি। এরপর আমি আবারও কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু তেল, হলুদ দিয়ে এরপর আমি বেগুনগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম একটু লবণ। লবণটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি বেগুনগুলোকেও একইভাবে আলুর মতো ভেজে নেব। তো বেগুন আলু সব ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই কড়াইয়েই দিয়ে দিলাম আবারও একটু তেল। তেলটা গরম হতে থাক। তো এখানে দেখে দিয়েছি আমি দুইটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি একটু আদা, 2 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, এরপর দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদের গুঁড়া। এরপর এটাকে আমি মিশিয়ে নেব। তো ততক্ষণে তেলটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 2টা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ আর 4টা চেরা কাঁচা লঙ্কা। এরপর পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম আর টমেটো কুচনোটা। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন টমেটোটা নরম হয়ে গেছে। 5 মিনিট মতো নেড়ে নিলাম। তো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওই মশলাটা। তো মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে 5 মিনিট মতো আমি এটাকে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছেড়ে আসছে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলা কষানোর সময় যদি একটু প্রয়োজন হয় জলের, তো জল দিয়ে দেবেন। আমার এখানে প্রয়োজন হয়েছিল, তাই একটু আমি জল দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পরে আমি আবারও এটাকে 2 মিনিট কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এরপর আমি আলুগুলোকে দিয়ে আবারও 2 মিনিট এটাকে আমি কষিয়ে নেব আলুগুলোর সাথে। তো আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রঙটা কত সুন্দর এসছে, আর খুব সুন্দর একটা সুঘ্রাণও আসছে। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি আলুটাকে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো জল। তো আলুটা সেদ্ধ হতে যতটা জল লাগবে ঠিক ততটাই দিতে হবে। আলুগুলো ডুবে থাকবে ঠিক এরকম পরিমাণ জল দিতে হবে। তো জল দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো আগে দিলে হবে না, না হলে গলে যাবে, এরকম অবস্থাতেই দিতে হবে। তো বেগুনগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট মতো এটাকে রান্না করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন ঢাকনা খুলে রান্নাটা কত সুন্দর হয়ে গেছে। আলুগুলো প্রায় সব সেদ্ধ হয়ে গেছে, প্রায় নয় পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি একটু আলতো হাতে নেড়ে নেব। তো এভাবে নেড়েচেড়ে নামিয়ে নিলেই রান্নাটা একদম কমপ্লিট। এটাকে এবার আমি একটু জাস্ট 5 মিনিট মতো ঠান্ডা করতে দেবো পরিবেশনের জন্য। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এটা ভাত, রুটি, পরোটা যে কোনোর সাথে জাস্ট জমে যাবে। ভীষণ ভালো হয়েছিল খেতে। তো ফ্রেন্ডস, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।